গণমানুষের আস্থার প্রতীক ২১শে টেলিভিশন ২৬ বছর পূর্ণ করে পা রাখল ২৭ বছরে। নববর্ষ আর ২১-এর জন্মদিনের শুভ ক্ষণটি দিনব্যাপী উদযাপন করেছে ২১শে পরিবার। শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। সবার চাওয়া স্বস্তিতে থাকুক দেশ ও মানুষ। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ২৬ পেরিয়ে ২৭-এ ২১শে টেলিভিশন, সবখানে আনন্দ আর উৎসবের রং। সকালে ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটির প্রশাসক উদ্বোধন করেন শোভাযাত্রার। ঐতিহ্যের ঘোড়াগাড়ি ছাড়াও ছিল নানা অনুষঙ্গ। কারওয়ান বাজার মঞ্চে দিনভর নানা সাংস্কৃতিক আয়োজন। জন্মদিনে ২১-এর প্রধান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসেন সরকারের মন্ত্রী, রাজনৈতিক নেতা ও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ২১-এর প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়। এ সময় ২১-এর চেয়ারম্যান ও সিইও বলেন, সত্য প্রকাশে কখনো পিছপা হবে না ২১শে টেলিভিশন। আমি আশা করব অতীতের মতো আপনারা সবসময় ২১শে টেলিভিশনের সাথে থাকবেন এবং আমাদেরকে স্পৃহা যোগাবেন। এর আগে রাত ১২টা ১ মিনিটে ২১-এর প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়। ২১শে পরিবারকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সহ বিশিষ্টজনরা। আজ জনগণের নির্বাচনের মধ্য দিয়ে যেমন একটি শুভ সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, ২১ টিভির এই ২৭ বর্ষে পদার্পণের মধ্য দিয়ে ২১শে টিভিও সেই শুভ মুহূর্তের আলোকে আলোকিত হোক। আগামীতে আরও আধুনিক ও জনবান্ধব সাংবাদিকতার প্রতিশ্রুতি দেয় ২১শে পরিবার। খালিদ ইবনে মিজান, ২১শে টেলিভিশন, ঢাকা।